হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত আমার ইউটিউব চ্যানেল কুককুইনে। আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মোচা চিংড়ির ঘন্ট। তো চলুন রেসিপিটা স্টার্ট করে দিই। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। তো মোচা চিংড়ি বানাবার জন্যে কী কী উপকরণ আছে সেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিই। আমি একটা মাঝারি সাইজের মোচাকে কেটে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর লাগছে আলু, লাগছে বেগুন, টমেটো কুচি, লাগছে চিনি, গরম মশলা গুঁড়ো, লাগছে গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা কুচি, সর্ষের তেল। আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে। তেজপাতা লাগছে, গোটা জিরে লাগছে, শুকনো লঙ্কা লাগছে ফোড়নের জন্যে, লাল লঙ্কা, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর জিরা গুঁড়ো লাগছে গুঁড়া মশলার মধ্যে। কোনটা কী পরিমাণে নিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। তো প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিপ করা আলুটা। আলুটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব, একটু ভাজা ভাজা করে নেব আর কি। দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর তার সঙ্গে দিয়ে দেব টমেটো কুচিটা। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমি বেগুন আর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব 2 মিনিটের মতো, যাতে টমেটো আর বেগুন আলুটা হালকা একটু সফট হয়ে আসে। তো আমার 2 মিনিট হয়ে গেছে। দেখুন আমার টমেটোটা আর বেগুন আলুটা হালকা হালকা সফট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাটা। মোচাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার চিংড়ি মাছ আর মোচাটা ভালো করে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখুন আমার মোচাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর গরম মশলা গুঁড়োটা। এবার গরম মশলা গুঁড়ো আর চিনিটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের মতো, একদম লো ফ্লেমে, যাতে মোচা আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এতে কিন্তু আমি কোনো পানি দেব না। মোচা, বেগুন, আলু, টমেটো থেকে যে পানিটা বেরোবে এতেই মোচাটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন ঘি। ঘিটা দেওয়ার পরে এবার ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিট দমে রেখে আপনাদের পরিবেশন করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমার ফাইনাল লুক তৈরি হয়ে গেছে মোচা চিংড়ির ঘন্ট। দেখলেন খুবই সিম্পলভাবে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সঙ্গে। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।